হাই, আজকে আমি আপনাদের সাথে 10টা রুল শেয়ার করব, যেটা হচ্ছে আমি জাপানিজদের এই ইকিগাই বইটার মধ্যে পেয়েছি। ফার্স্ট হচ্ছে স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার। জাপানিজরা বিশ্বাস করেন যে রিটায়ারমেন্ট বলতে কোনো কিছু নেই, মানে জাপানিজরা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত অ্যাক্টিভ থাকা বিশ্বাস করেন, মানে ওনারা হচ্ছে রিটায়ারমেন্ট বলতে কোনো কিছু বিশ্বাস করেন না, ওনারা জানেই না যে এমন শব্দ আসলে আছে। তো উনারা মানে কাজ বলতে যে অনেক দেখা যায় গায়ে খাটনি করা কাজ, এমনটা আসলে না। প্রত্যেক দিনের আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে, জাস্ট আমাদের হাত পা নড়াচড়া করা, ঘরে শুয়ে শুয়ে পড়ে না থেকে, বসে না থেকে, জাস্ট কোনো না কোনো কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকেন, অ্যাক্টিভ থাকাটাকে হচ্ছে ওনারা বেশি প্রাধান্য দিয়েছেন, এবং হচ্ছে রিটায়ারমেন্ট বলতে এখানে কোনো শব্দ নেই। এন্ড নাম্বার 2 হচ্ছে টেক ইট স্লো। আমরা সবকিছুতে দেখা যায় না খুব বেশি তাড়াহুড়ো করি, মানে ট্রেন ছুটে যাচ্ছে, অফিস মিস হয়ে যাচ্ছে, কলেজের টাইম শেষ হয়ে যাচ্ছে, মানে সবকিছুতে আমাদের একদম একটা তাড়াহুড়ো থাকে, তাড়াতাড়ি এটা করতে হবে, তাড়াতাড়ি এটার পর এটা করতে হবে। তো এখানে বলেছে হচ্ছে টেক ইট স্লো, সবকিছুতে একটু ধীর গতি সম্পন্ন করি, মানে এটা এর মানেই না যে একদম আলসেমিতে বা একদম স্লোলি কোনো কিছু করতে বলছে, এরকম না, কিন্তু তাড়াহুড়া করে না। নাম্বার 3 হচ্ছে ডোন্ট ফিল ইউর স্টমাক। এটা হচ্ছে মেইনলি আমরা বাঙালিরা কিন্তু 100% খেয়ে থাকি, তো এখানে একটা পার্সেন্টেজের কথা বলা হয়েছে। জাপানিজরা হচ্ছে 80% খাবারের কথা বলেন, যে 80% খেয়ে 20% এর মতো মানে খালি রাখতে, মানে আপনি এমন সময় খাবার থেকে উঠে যান যেখানে আপনার মনে হবে যে না, আপনার আসলে ফিল আপ হয়ে গিয়েছে, কিন্তু আরেকটু খেলে আর কি একদম গলা পর্যন্ত মানে হয়ে যায়। আপনার হালকা হালকা ক্ষুধা থাকা অবস্থায় খাবার থেকে উঠে যাওয়ার কথা বলা হয়েছে, মানে 80% খাওয়ার পর বাকি 20% রেখে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আছে না যে খাবারের পর আমরা অনেক সময় মিষ্টি খাই, দেন ফ্রুটস খাই, দেন একটা না একটা থাকি, সো এটাকে একটু বাদ দিয়ে 80% খাওয়ার কথা বলা হয়েছে। নাম্বার 4 হচ্ছে সারাউন্ড ইউরসেলফ উইথ গুড ফ্রেন্ডস। সারাউন্ড ইউরসেলফ উইথ গুড ফ্রেন্ডস, এই ফ্রেন্ড যে লাইফে কতটা ইম্পর্টেন্ট, এবং ফ্রেন্ডদের যে কত বড় একটা হাত থাকে আমাদের লাইফ সাকসেস এবং ফেলিয়ারের পিছনে, এটা আমরা অনেকে যদি ফোকাস করি তাহলে আমরা বুঝবো আসলে। তো আপনার যদি গুড ফ্রেন্ড সার্কেল থাকে, দেন তাদের সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারেন, এটা আপনার হচ্ছে ক্যারিয়ারে আপনার লং লাইফ বাঁচতে খুব বেশি হেল্প করবে। নাম্বার 5 হচ্ছে গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। মানে আপনার যে পরবর্তী জন্মদিন আসছে সেটার জন্য আপনার বডিটাকে একটু শেপ রাখা। এখানে মেইনলি আপনার এক্সারসাইজের কথা বলা হয়েছে, যে আপনার বডিটাকে একটু ফিটফাট রাখুন, একটু শেপ রাখুন, এবং আপনি হচ্ছে এক্সাইটেড থাকুন আপনার নেক্সট বার্থডের জন্য। আপনি যে আরো একটা বছর কাটাবেন, আপনার যে সামনে আরো একটা জন্মদিন আসছে, সেটার জন্য হচ্ছে আপনি নিজেকে একটু ফিটফাট রাখুন। এন্ড নাম্বার 6 হচ্ছে স্মাইল। আপনি দেখবেন আমাদের আশেপাশে যারা হচ্ছে মুখের মধ্যে হাসি রেখে কথা বলে, তাদের প্রতি কিন্তু আমরা খুব বেশি অ্যাট্রাকটিভ হই, কারণ তারা হচ্ছে কথায় এবং হাঁটতে চলতে সবকিছুতে দেখবেন একটা স্মাইল পাস করেন আমাদের কাছে। তো এটা কিন্তু ভালো ফিল করে, ইট ফিলস গুড, রাইট? আপনি যদি সামান্য করে একটা স্মাইল রাখেন আপনার ফেসে, এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু এতে আপনার পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার লাইফে। ঠিক আছে? এন্ড নাম্বার 7 হচ্ছে রিকানেক্ট উইথ নেচার। আপনি দেখবেন আমরা যদি পাহাড়ে যাই বা কোনো গাছপালা, কোনো গ্রাম অঞ্চলে যাই, আমরা অনেক ভালো ফিল করি, অনেক ফ্রেশ ফিল করি, মানে অনেক নেচারের সাথে কানেক্টেড ফিল করি আমরা। আপনার যখন ভালো লাগবে না, সবকিছু থেকে যখন মন উঠে যায়, আপনি যখন ফ্রাস্ট্রেটেড ফিল করেন, আপনি কোথাও চলে যেতে পারেন যেখানে হচ্ছে ফুল অফ নেচার আছে। এমন একটা প্লেসে যদি আপনি যান, তখন আপনি দেখবেন যে আবার আপনি নেচারের সাথে রিকানেক্ট করছেন, আপনি নিজের সাথে রিকানেক্ট করছেন, আপনি ভালো ফিল করবেন। নাম্বার 8 হচ্ছে গিভ থ্যাঙ্কস। আপনি এমন 3টা জিনিসের কথা চিন্তা করুন যে আপনি সারা দিনের জন্য ওই 3টা জিনিসের জন্য থ্যাঙ্কফুল। হতে পারে আপনি ঘুম থেকে উঠেই যে কফিটা খেয়েছেন, ওই কফিটা আপনার যদি আম্মু বানিয়ে দিয়ে থাকে, তাহলে আপনি আপনার আম্মুকে একটা থ্যাংক ইউ জানান। এটা হচ্ছে গ্রেটফুলনেস, মানে আপনার সারাদিনে যত যাই হয়েছে এটার জন্য আপনি অনেক স্ট্রেসফুল, মানে ধরেন আপনার সারাদিন অনেক খারাপ গিয়েছে, কিন্তু আপনি যদি দিন শেষে 3টা জিনিসের কথা এমন চিন্তা করেন যেটার জন্য আপনি থ্যাঙ্কফুল, তাহলে আপনি দেখবেন আপনার স্ট্রেস মানে প্রায় চলে গিয়েছে, আপনার সারাদিনে যত খারাপ ঘটনা ঘটেছে সেটা আপনি প্রায় ভুলে যাবেন, মানে আপনার এত বেটার ফিল হবে। আপনি জাস্ট করে দেখতে পারেন। তারপর সবচেয়ে মেন হচ্ছে আপনি এখনো বেঁচে আছেন, এই মুহূর্তে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, তো মেইনলি আপনার লিস্টে ফার্স্টে এটা থাকা উচিত আসলে, যে আপনি গ্রেটফুল যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন। যাই হোক, নাম্বার 9 হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট। এটা হচ্ছে আপনাকে অন্য সব বইয়ে বলবে যে লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে বাঁচার কথা। কারণ দেখেন আমরা এই মুহূর্তে কিন্তু বসে কেউ পাস্টের কথা চিন্তা করছি, পাস্টে এটা হয়েছে, কেউ ফিউচার কথা চিন্তা করছে যে কি করব। এটা হচ্ছে আমাদের কিন্তু একটা নেচার, এরকম না যে আমরা ইচ্ছা করে করি, এটা অটোমেটিক হয়ে যায় আমাদের। আমরা পাস্টে না তো ফিউচারে থাকি, প্রেজেন্টে খুব রেয়ারলি থাকা হয়। আপনি কারোর সাথে কথা বলছেন, কথা বলুন, মানে আপনি ওই কথা বলা অবস্থায় আপনি পাস্ট অথবা ফিউচারে চলে গেছেন এমন না। চেষ্টা করবেন একটু প্রেজেন্ট মোমেন্টে থাকার, মোমেন্টটাকে অবজার্ভ করার। আপনি যেখানে আছেন এখানের বাতাস, আলো,
আপনি বসছেন, আপনার বডির যে ফাংশন গুলো এগুলোর মধ্যে একটু ফোকাস করার ট্রাই করবেন, দেখবেন যে স্ট্রেস কমে যাবে। নাম্বার 10 হচ্ছে ফলো ইউর ইকিগাই। এটা আসলে নাম্বার 10, এটাই নাম্বার 1, এটাই এই বইয়ের মেইন কথা। ফলো ইউর ইকিগাই মিন্স হচ্ছে, ইকিগাই মানে হচ্ছে আপনার পারপাস অফ লাইফ। আপনার লাইফের যে পারপাস এটাকে ফলো করতে বলা হয়েছে। তো জাপানিজরা দেখা যায় এক্সট্রিম লেভেলে এটা বিশ্বাস করে থাকেন যে আপনি যদি আপনার ইকিগাই অর্থাৎ আপনার পারপাসকে একবার খুঁজতে পারেন, একবার বুঝতে পারেন যে আপনার পারপাস আসলে কি, আর আপনি যদি আপনার ওই ওয়েটা মানে আপনার লাইফের যে পারপাসটা ওইটা যদি আপনি ফলো করতে থাকেন, সাকসেস অটোমেটিক আপনার পিছু পিছু আসবে। ইকিগাই মানে যে আমাদের লাইফের পারপাস খুব বড় সড়ো হতে হবে অথবা একটাই হতে হবে এমন না। এখানে বলা আছে আপনার ইকিগাই কিন্তু 4-5টাও হতে পারে। মেন পারপাস বা ইকিগাই আপনি বুঝবেন কিভাবে? এমন একটা কাজ যেটা আপনি এফোর্টলেসলি করতে পারবেন লং টাইম। ধরেন আপনি ফ্রেন্ডদের সাথে যখন আড্ডা দেন, ওই মোমেন্টটাতে আপনি নিজেকে ভুলে যান, আপনি পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছু ভুলে গিয়ে ওই মোমেন্টটাতে বাঁচতে শুরু করেন। ওইটাই হচ্ছে আপনার ইকিগাই। মেন হচ্ছে আপনার এমন কোনো কাজকর্ম যেটার মধ্যে আপনি একদম ডুবে যান এফোর্টলেসলি, এবং এটা আপনি লং লাইফ করতে পারবেন, এবং এটা আসলে আপনাকে প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে সাহায্য করে। তো দ্যাটস ইউর ইকিগাই। এবং এইটা আপনার একটাও হতে পারে, অনেকের 5টাও হতে পারে, 10টাও হতে পারে। তো আপনার ইকিগাইকে ফলো করুন। এই বইটা হচ্ছে সমাপ্ত করা হয়েছে এই 10টা রুল দিয়ে। এই 10টা রুলসকে আরো বিস্তারিত ভাবে এই বইটার মধ্যে বলা হয়েছে, আপনি চাইলে এই বইটা পড়তে পারেন। তাছাড়া হচ্ছে এই রুলগুলো থেকে আপনি যদি একটা অথবা দুইটা ফলো করেন, খারাপ কিন্তু না। আপনি আসলে আমাকে জানাতে পারেন এই 10টা রুল থেকে আপনি আপনার লাইফে কোন রুলগুলো অ্যাপ্লাই করেছেন এখন পর্যন্ত অথবা আপনি করতে চান। আশা করি সবাই বুঝতে পেরেছেন 10টা রুল সম্পর্কে এবং এই বইটা কিসের উপর বেস্ট করে লেখা হয়েছে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।